আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রধানত এই শীতকালীন সময়ে শীতের সমস্যা হিসাবে মেয়েদের, বিশেষ করে গর্ভবতী মায়েদের এবং অন্যান্য মহিলাদের কী কী সমস্যা হতে পারে সেই সম্পর্কে কিছু আলোচনা বা দিক নির্দেশনা দিতে চাচ্ছি। সমস্যাগুলো কি আগে আমরা দেখি। যেমন এই শীতে ঠান্ডার সমস্যা, বেশিরভাগ রুগী বলে ঠান্ডা লেগে গেছে, কাশি সারছে না, ঠান্ডা কাশি, নাক দিয়ে পানি পড়ছে। এই সমস্যাগুলো তাদেরকে এই সময়ে অনেক কষ্ট দিচ্ছে। এই সময়ে ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস বা যাদের আপার রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া বা শীতকালে যেমন যাদের অ্যাজমা আছে এগুলোর বেড়ে যায় এবং কষ্টটাও বেড়ে যায়। এই সময়ে কি করতে হবে? তাহলে এই সময়ে কিছু নিয়ম শৃঙ্খলা রাখতে হবে। সব কিছুতে, খাওয়া দাওয়া, চলন বলনে সব কিছুতে একটুখানি ব্যবস্থা রাখতে হবে। যেমন একটু কুসুম গরম পানি খাওয়া, গরম পানি ঠান্ডা পানির সাথে মিক্স করে খাওয়া, বা আদা চা, লেবু চা, আদা বা তুলসী চা এরকম খাওয়া যেতে পারে। এবং কিছু মেডিসিন, যাদের শীতকালীন সমস্যা হয় সবসময়, শীতকালীন সমস্যা বা কাশি, সর্দি কাশির জন্য ওষুধও খেতে হবে। এই ব্যাপারে আমি প্রত্যেকটা গর্ভবতী মেয়েদের বা মায়েদের বলবো যে একটু ব্যবস্থা নিতে। বেশি রকম সমস্যা হয়ে গেলে, যেমন অতিরিক্ত কাশি হতে থাকলে অনেক সময় দেখা যায় গর্ভবতী মেয়েদের পানিও ভেঙে যায় বা হঠাৎ করে ব্যথা শুরু হয়ে যায়। সেই জন্য অবশ্যই প্রতিকার নিতে হবে। ঠান্ডার সমস্যা ছাড়াও আর কি সমস্যা হতে পারে? শীতকালে মেয়েদের প্রস্রাবের ইনফেকশন বেড়ে যায়। প্রস্রাবের ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের বিশেষ করে আসে, জ্বালা পোড়া, অতিরিক্ত প্রস্রাব হওয়া, অথবা অনেক সময় প্রস্রাব আটকে যাচ্ছে, প্রস্রাব কমে যাচ্ছে। এই সমস্ত কষ্ট, অসুবিধা নিয়েও মেয়েরা আসে। কেন? কারণ শীতকালে স্বভাবতই আমরা পানি কম খাই। পানি কম খাওয়ার কারণে প্রস্রাবের, যাদের আগে থেকেও ইনফেকশন হওয়ার প্রবণতা আছে, তাদের রিকারেন্ট বারবার প্রস্রাবের ইনফেকশন হওয়ার চান্স হয়ে যায় এবং সেই সময়ে তাদের এই প্রস্রাবের কষ্ট এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা দেখা দেয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই খেয়াল রাখতে হবে শীতকালে যেন আমরা পানিটা নিয়মিত এবং 7 থেকে 8 গ্লাস বা 10 গ্লাস পর্যন্ত পানিটা আমরা রেগুলার 24 ঘন্টায় আমরা খেয়ে থাকি। সন্ধ্যা বা 7টার পর থেকে পানি খাওয়া কমায় ফেলতে হবে। রাত্রে পানি খেলে সমস্যা হলো যে রাত্রে ঘুমটা ব্যাঘাত ঘটে, বারে বারে প্রস্রাব পাবে। যে রাতে পানি কম খেতে হবে, সারা দিনের অংশে পানিটা বেশি করে খেতে হবে এবং পুষায় দিতে হবে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং যাদের ইউরিনারি ইনফেকশন হয়েছে বা আগেও হয়েছে, তাদের আবার এই চেক আপটা, প্রস্রাব পরীক্ষা করে দেখতে হবে যে ইউরিনারি ইনফেকশন আছে কি না। কারণ অনেকেরই সাইলেন্ট ইউরিনারি ইনফেকশন আছে এবং দেখা যায় তার কষ্ট হচ্ছে না, কিন্তু তার ইনফেকশন আছে। সেখানেও তার ব্যবস্থাটা নিতে হবে। এগুলো এই সমস্যা। প্রস্রাবের ইনফেকশনে আরেকটা গর্ভবতী মায়েদের সমস্যা হয়, যেটা নাকি তলপেটে ব্যথা হয়। সবসময় তলপেটে ব্যথা হয়। এই গর্ভবতী মায়েদের ব্যথা, পেটে ব্যথা হওয়ার প্রধান কারণ হলো একটা, এই ইউরিনারি ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, ইনডাইজেশন, খাওয়া দাওয়ার সমস্যা, কনস্টিপেশন, এগুলো প্রধানত কারণ যে পেটে বেশি ব্যথা হওয়া। আর যারা বেশি ঝাল খাওয়া পছন্দ করে, উল্টাপাল্টা খাওয়া, ভাজা পোড়া খাওয়া পছন্দ করে, চটপটি সিঙ্গারা, ফুচকা খাওয়া পছন্দ করে, তাদেরও ব্যথা হতে দেখা যায়। শীতকালে এটা আর একটা বড় সমস্যা যে ইনডাইজেশন বেড়ে যায়। যেটাই খাবে, এই খাওয়া দাওয়ার হজম শক্তিটা হেরফের হয়ে যায়, হজম শক্তি ভালো থাকে না। এবং একবার যদি ডায়রিয়া, ডিসেন্ট্রি এবং বমি শুরু হয়, তাহলে মারাত্মকভাবে দেখা দেয়। তো সেই জন্য গর্ভবতী মেয়েদের প্রতি আমার উপদেশ যে এই সময়ে খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে হবে এবং কি খাচ্ছি, কী ধরনের খাবার খেলে আমার শরীর ভালো থাকবে, পেটটা ভালো থাকবে। আমার কথা হলো পেট ভালো রাখতে হবে। ঝাল, ভাজি, বাসি পোড়া, অতিরিক্ত ভাজা পোড়া, তেলে ভাজা জিনিস, শীতকালে তেলে ভাজা জিনিস, মুখরোচক জিনিস খেতে ইচ্ছা করে। এগুলো খেলে দেখা যায় যে পেটের সমস্যা তৈরি হয়, অ্যাসিডিটি হয়। শীতকালেই অ্যাসিডিটি সমস্যা বেশি হয়। যাদের অ্যাসিডিটি হবে তাহলে অবশ্যই তাদেরকে অ্যাসিডিটির ওষুধ
খেতে হবে এবং পেটটাকে ভালো রাখতে হবে। নিজে ভালো থাকা মানে গর্ভের সন্তানকেও ভালো রাখা। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।